মাদানী চ্যানেল বাহার আলহামদুলিল্লাহ জাকির ভাই, আমরা শুরুতেই বিভিন্ন কিতাবাদি আমাদের দাওয়াত ইসলামী প্রকাশনা বিভাগ থেকে আমরা রিসালার মধ্যে পাই, ফাইজানের সুন্নতের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা অসংখ্য মাদানী বাহার দেখি যে এমন এমন বাহার আছে যেগুলো আসলে খুবই স্পর্শকাতর। আল্লাহ তাআলা এত বড় দয়া মাদানী চ্যানেল। তো প্র্যাকটিক্যাল একটি মাদানী বাহার আমি বলবো, সেটা হচ্ছে আহমদ রেজা ভাইয়ের এলাকার মোহাম্মদপুরেরই একটি মাদানী বাহার। মাদানী চ্যানেল যখন শুরু হয় তো তখন এক ইসলামী ভাইয়ের উনার যে পরিবর্তনের মাধ্যম উনি এইভাবে বলেন যে, তো উনি একদিন হঠাৎ করে মাদানী চ্যানেল দেখেন। তো মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ দেখে উনি কিছুটা অবাক হন, কেননা সবাই একই লেবাস, আচ্ছা একই পাগড়ি, তখন সবাই সবুজ পাগড়ি পরিহিত থাকতো। তো তিনি অবাক হয়ে যান। যাই হোক, তো তিনি অবাক দৃষ্টি কৌতূহল নিয়ে মাদানী চ্যানেল দেখা শুরু করেন নিয়মিত। তারপর তিনি চিন্তা করেন যে এই লেবাস কি কিনতে পাওয়া যাবে কিনা। আচ্ছা, ওনার এটা এতটাই অন্তরে আকর্ষণ করে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাতের কিছু বয়ান উনি শ্রবণ করেন। তো আল্লাহর ওলির জবানের বয়ান ওনার অন্তরে গেঁথে যায়। তো উনি মোহাম্মদপুরের মধ্যে তালাশ করা শুরু করেন যে কোথায় পাবো এদেরকে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ খুঁজতে খুঁজতে একজন মুবাল্লিগকে উনি পেয়ে যায়, আল্লাহ পাকের দয়া। তো মাদানী লেবাস উনি কিনেন। এরপর আল্লাহ পাকের দয়া এমন যে উনি মাদানী মহলের সাথে সম্পৃক্ত হয়ে যান। তো উনি বলেন যে আমার যে অতীতের যে অবস্থা আর মাদানী মহল মাদানী চ্যানেল দেখার কারণে আমার যে পরিবর্তন, তো এটা আমার জন্য আল্লাহ তাআলার বড় দয়া, বড় এহসান। আরেকটি ঘটনা, সেটা হচ্ছে আপনার কেরানীগঞ্জের একটি ঘটনা। আমার ইসলামী ভাই মাদানী কাফেলা সফর করেছে, তো সেখানকার একটি ঘটনা এরকম। সে বলে যে ওনার ইসলামী বোন, ওনার ঘরের বোন নিজের বোনকে বিয়ে দেয়। তো সেই যে এলাকায় বিয়ে দেয়, তো যে পরিবারের সাথে তাদের সম্পর্ক হয়, তো তাদের আকিদা যে বিষয়টা বিশুদ্ধ ছিল না, তো কিছুটা ভ্রান্ত আকিদা ছিল আর কি। তো কেরানীগঞ্জের মধ্যে আলহামদুলিল্লাহ যখন মাদানী চ্যানেল শুরু হয়ে যায়, তো নিয়মিত যখন মাদানী চ্যানেল দেখতে থাকে, তখন তো তাই সেই পরিবারের ভাষ্য যে আমরা আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল দেখে আমাদের আকিদা বিশুদ্ধ হয়ে যায়।